দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বিসিবি পরামর্শক অ্যালেক্স মার্শালের। প্রমাণের আগে কাউকে দোষী বলতে নারাজ তামিম। কতটুকু অথেন্টিক তাদের রিপোর্টও বা যা বলছেন আসলে এরকম কোনো কিছু ঘটেছে কি ঘটে নাই, আর যদি ঘটে থাকে তখন অবশ্যই এই জিনিস নিয়ে কথা বলবেন। নেদারল্যান্ড সিরিজে খেলছেন না মেহেদী মিরাজ। সিলেট গেল দল, টপ এন্ড টি-20তে জিতেছে বাংলাদেশ এ। খোঁজ মিলল বাফুফের কাছে নিখোঁজ কিংস কর্মকর্তার। 31 আগস্টের আগে ফুটবলার ছাড়বে না বসুন্ধরা। 30 তারিখ পর্যন্ত প্রি সিজন চলার পরে আমরা 31 তারিখ থেকে প্লেয়ারদেরকে জাতীয় দলের জন্য ছেড়ে দেব। শুধু ক্রিকেটের খবর। কাজ শুরু করেই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা বিসিবি দুর্নীতি দমন ইউনিটের পরামর্শক অ্যালেক্স মার্শালের। একই দিন ক্রিকেটার ও কোচিং স্টাফের সাথে বৈঠকে বসেছিল ক্রিকেট বোর্ড। চালিয়েছে জরিপ। দেশের ক্রিকেটের প্রকৃত চিত্র তুলে আনতেই এই প্রচেষ্টা, দাবি সভাপতি আমিনুল ইসলামের। ক্রিকেট বোর্ডের ব্যতিক্রমী উদ্যোগ, 5 তারকা হোটেলে শেয়ার অ্যান্ড কেয়ার সেশন। ক্রিকেটার, কোচিং স্টাফ ও বিসিবির কাজের মূল্যায়নই যার উদ্দেশ্য। 1 থেকে 5 রেটিংয়ের ভিত্তিতে ক্রিকেটারদের মধ্যে জরিপ চালিয়েছে ক্রিকেট বোর্ড, যার মাধ্যমে আসল চিত্র তুলে আনার চেষ্টা। তারা তাদের মনের কথা মন খুলে লিখেছে, সাজেশন দিয়েছে সকলে, এবং সেখান থেকে আমরা জানতে পেরেছি যে আমরা আসলে কোথায় অবস্থান করছি। সেই অবস্থানটা আমরা এখন জেনে গিয়েছি, সেই অনুযায়ী আমরা কাজ করছি। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমাদের যে এজেন্ডা ছিল, এজেন্ডার বাইরে থেকেও প্লেয়াররা লাফিয়ে লাফিয়ে এসে তারা মাইক হাতে নিয়ে কথা বলছিল। গুরুত্ব পেয়েছে উইকেট। বিকেএসপিতে গিয়ে ডিপিএল খেলার বিড়ম্বনা, ঘরোয়া ক্রিকেট নিয়েও মতামত তুলে ধরেছেন ক্রিকেটাররা। রেসপেক্টিভ যেই ডিরেক্টর আছে তারা উত্তরও দিয়েছে, তো সব কিছু মিলিয়ে এভরিবডি ইজ ভেরি হ্যাপি। এসব ছাপিয়ে আলোচনায় ফিক্সিং ইস্যু। আইসিসি দুর্নীতি দমন ইউনিটের সাবেক প্রধান অ্যালেক্স মার্শাল দায়িত্ব নিলেন বাংলাদেশে। প্রথমবার ক্রিকেট বোর্ড ও ক্রিকেটারদের সাথে আলোচনা শেষে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দিলেন ইংলিশম্যান। খুব সিরিয়াস একটা বৈঠক হয়েছে। যেসব প্রশ্ন উঠেছে তা নিয়ে কথা বলেছি, এগুলো নিয়ে বিস্তারিত কাজ করব। আমরা একমত হয়েছি খেলাটাকে সুরক্ষিত রাখার জন্য যা যা করার সব করব। অ্যালেক্স মার্শালের প্রথম অ্যাসাইনমেন্ট বিসিবির দুর্নীতি দমন ইউনিটকে ঢেলে সাজানো আর রূপরেখা ঠিক করা। শিক্ষা, সুরক্ষা ও শাস্তি, এই 3 মূলনীতির ভিত্তিতে দুর্নীতি দমনের পরিকল্পনা। আগামী 3-4 সপ্তাহের মধ্যে দুর্নীতি দমন ইউনিটকে গড়ে তোলা হবে। এডুকেশন ও প্রোটেকশনের উপর আমরা গুরুত্ব দেব, আর অবশ্যই কেউ নিয়ম ভঙ্গ করলে শাস্তির মুখোমুখি করব। আগামী সপ্তাহে রিপোর্ট জমা দেবে বিপিএল ফিক্সিং তদন্তে গঠিত স্বাধীন কমিশন। যদিও এরই মধ্যে গণমাধ্যমে উঠে এসেছে দুর্নীতির নানা অভিযোগ, তবে প্রমাণ হওয়ার আগে কাউকে দোষী সাব্যস্ত করার বিপক্ষে তামিম ইকবাল। কতটুকু অথেন্টিক তাদের রিপোর্টও বা যা বলছেন আসলে এরকম কোনো কিছু ঘটেছে কি ঘটে নাই, আর যদি ঘটে থাকে আই এম শিওর উইথ টাইম যখন এটা যে কমিটি আছে ওনারা যখন সাবমিট করবেন ক্রিকেট বোর্ডকে, আর এটা যদি পাবলিশ করে মিডিয়াতে বা পাবলিকলি, তখন অবশ্যই এই জিনিস নিয়ে কথা বলবেন। দলের নাম আসার প্রতিবাদ করেছে গত আসরে প্রথম অংশ নেয়া ঢাকা ক্যাপিটালস। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। পারিবারিক কারণে নেদারল্যান্ডস সিরিজে খেলবেন না মেহেদী হাসান মিরাজ। তাকে ছাড়াই দল চলে গেছে সিলেটে। সন্তান সম্ভাব্য স্ত্রীর পাশে থাকতেই ছুটি নিয়েছেন মিরাজ। এশিয়া কাপের দলে যোগ দেবেন বলে আশাবাদী বিসিবি। এদিকে বুধবার থেকে সিলেটে শুরু হবে ক্রিকেটারদের ক্যাম্প। নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের জন্য 1 সপ্তাহের মধ্যে চূড়ান্ত দল দেওয়ার কথা নির্বাচকদের। টি-20তে বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম এশিয়া কাপে আশাবাদী করছে সাবেক তারকা ক্রিকেটারদের। ওপেনিং জুটিতেও আস্থা ফিরেছে মনে করেন আতাহার আলী খান। তবে পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের কাছ থেকে দ্রুত ফল আশা করার বিপক্ষে হাবিবুল বাশার। টি-20 ফরম্যাটে এই বছরটা বাংলাদেশের জন্য অনেকটা রোলার কোস্টার রাইডের মতো। আরব আমিরাতের কাছে সিরিজ হার, পাকিস্তানে হোয়াইট ওয়াশ হওয়ার পর সম্প্রতি ঘরে বাইরে শ্রীলঙ্কা, পাকিস্তানের বিপক্ষে ব্যাক টু ব্যাক সিরিজ জয়, যা নতুন করে স্বপ্ন দেখাচ্ছে সাবেক ক্রিকেটারদের। যখনই একটা প্লেয়ার, একটা টিম যদি উইনিং স্টেপটা নিতে পারে, তাহলে কনফিডেন্সটা ভালো থাকে। আশা করবো এই কনফিডেন্স নিয়ে, এই মোমেন্টামটা ধরে আমরা এশিয়া কাপ খেলতে যাব। বাংলাদেশ এখন যেই ক্রিকেট খেলছে, যেই ধরনের যেই ঘরানার ক্রিকেট খেলছে, এইভাবে খেলতে পারলে ভালো কিছু করা সম্ভব।
দীর্ঘদিন ধরে অধারাবাহিক ওপেনিং জুটি, তবে একসঙ্গে জ্বলে উঠতে না পারলেও ঠিকই ঝলক দেখাচ্ছেন তানজিদ তামিম, পারভেজ ইমনরা। সঙ্গে তাদের টি-20 মানসিকতায় ভরসা রাখছেন আতহার আলী খান। দুইজন বাতি ব্যাটার, দুজনই এক্সপ্লোসিভ ব্যাটার, দুজনই মনে হয় টি-20 টাইপ অফ ক্রিকেট খেলতে ভালোবাসেন এবং ওরা যদি কন্টিনিউ করে এই ফ্যাশনে, তা আমি মনে করি একটা পার্মানেন্ট একটা সলিউশন হয়তো বা বাংলাদেশ টিম পেতে পারে। এশিয়া কাপের প্রস্তুতির মঞ্চ হতে যাচ্ছে সিলেট। আবুধাবির কন্ডিশনের সাথে কতটা মানানসই হবে লাক্কাতুরা? আবুধাবি উইকেটটা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড উইকেট নেয়, হয়তো অত স্পিন করে না, একটু সুইমিং, হালকা সুইমিং থাকে, বাট গুড ব্যাটিং উইকেট। সো সিলেটের উইকেটটা কিন্তু অনেকটা সেরকমই। আমার মনে হয় যে আমরা যে প্রস্তুতির জন্য যে ব্যবস্থাটা নিয়েছি এটা খুব ভালো হয়েছে। পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের হাত ধরে ব্যাটারদের মানসিকতায় পরিবর্তন চাওয়া আতহার আলীর। তবে হাবিবুল বাশার অপেক্ষা করতে চান আরও কিছুটা সময়। এশিয়া কাপের 3 ফাইনাল খেললেও এখনও শিরোপা অধরা বাংলাদেশের। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24, ঢাকা। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের পর এবার এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল ভারত। 15 সদস্যের স্কোয়াডে ফিরেছেন শুভমান গিল। বিশ্রামের কথা থাকলেও দলে আছেন জসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং, হর্ষিত রানারা সেরা 15তে জায়গা পেয়েছেন। যদিও মোহাম্মদ সিরাজকে রাখেনি সিলেকশন কমিটি। স্পেশালিস্ট 2 স্পিনার বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব। লম্বা ব্যাটিং লাইন আপ, অধিনায়ক সূর্যকুমার যাদবের সাথে 2 ওপেনার অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। এছাড়াও তিলক ভার্মা, জিতেশ শর্মা, রিঙ্কু সিংরা টি-20-র সেরা নাম। ফুটবল ফেডারেশন খুঁজে না পেলেও বসুন্ধরা কিংস কর্তাদের সাক্ষাৎ পেল চ্যানেল 24। ক্লাব সভাপতি ইমরুল হাসান জানিয়েছেন 31 আগস্ট জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন ক্লাবের ফুটবলাররা। অনূর্ধ্ব 23 দল ভিয়েতনাম যাবার আগে দলে যোগ দেবেন কিউবা মিচেল। জাতীয় দলের 10 ফুটবলার নিয়ে মুখোমুখি ফুটবল ফেডারেশন এবং বসুন্ধরা কিংস। ফেডারেশনের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি জরুরি সভা করে কিংস কর্তাদের খুঁজে না পাবার অভিযোগ করেছে। ফুটবলার পাওয়ার জন্য নতুন করে চিঠিও দিয়েছে। কিংস ফুটবলার ছাড়তে রাজি, তবে 30 আগস্টের আগে নয়। কিউবা মিচেলও অনূর্ধ্ব 23 দলে যোগ দেবেন শিগগির। হোয়াটসঅ্যাপে কল দিলে মধ্যপ্রাচ্যে কেউ তাকে কিন্তু হোয়াটসঅ্যাপ পাওয়া যাবে না। তো আমার নাম্বার রোমিং করা থাকে সারা ওয়ার্ল্ডের যেখানেই তাই, আমার নাম্বার ফোন দিলে কিন্তু অবশ্যই পাওয়া যায়। 30 তারিখ পর্যন্ত প্রি সিজন চলার পরে আমরা 31 তারিখ থেকে প্লেয়ারদেরকে জাতীয় দলের জন্য ছেড়ে দেবো। কিউবা মিচেল কিন্তু সরাসরি ইউকে থেকে কাতারে এসে দলের সাথে যোগদান করছে। এখনও সে কিন্তু ক্লাবের পরিবেশ, ক্লাবের সুবিধা দিবে এটা কিছুই কিংবা ক্লাব অন্যান্যদের সাথে পরিচিত হয়নি। তো আমরা বলেছি যে কিউবা আমাদের সাথে ঢাকা ফিরে ক্লাবের সব কিছু দেখাশোনা করে ক্লাবের সাথে একটা বন্ডিং করে তারপরে আমরা কিউবাকে ছেড়ে দেবো। বসুন্ধরা কিংস সভাপতির দাবি, ফুটবলার ছাড়ার ইস্যুটিকে অকারণে জটিল করে তোলা হয়েছে। প্রীতি ম্যাচের জন্য দীর্ঘমেয়াদী ক্যাম্পের প্রয়োজনীয়তা দেখছেন না ইমরুল হাসান। যে এত তড়িৎ গতিতে বাফুফে সংবাদ সম্মেলনটা না করেও আমার ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করতে পারতো। এটাতে কিন্তু আমি মনে করি না যে আসলে কোনো টানাপোড়েন চলছে। আমার মনে হয় যে এটা কিছুটা তড়িৎ পদক্ষেপের কারণেই কিংবা কিছু কিছু অতি উৎসাহী কর্মকর্তার কারণে এটা হয়েছে। আসলে এটা একদমই সহজ ব্যাপার। সেপ্টেম্বরে উইন্ডো আছে, অক্টোবরে উইন্ডো আছে, নভেম্বরে উইন্ডো আছে। এখন প্রত্যেক উইন্ডোর আগে যদি 1 মাস আগে প্লেয়ার ছেড়ে দিতে হয় তাহলে কিন্তু আমাদের স্থানীয় যত টুর্নামেন্ট সেটা কিন্তু আমরা শুরুই করতে পারবো না। নতুন মৌসুমে নানা সংকটে দলের কম্বিনেশন খোঁজার চেষ্টায় বসুন্ধরা কিংস টিম ম্যানেজমেন্ট। শিগগির নতুন কোচের নাম ঘোষণা করবে ক্লাব। শেষ মুহূর্তে ব্রাজিলিয়ান কোচ সার্জিও ফারিয়াস অন্য ক্লাবের নাম লেখানোয় ফিফায় নালিশ করা যায় কিনা পর্যালোচনা করছে বসুন্ধরা কিংস। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। কাল শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব 17 নারী চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভুটান। থিমপুর চাংলি মিথানি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। দীর্ঘদিন একসাথে অনুশীলন করায় আত্মবিশ্বাসী কোচ মাহবুর রহমান লিটু আর অধিনায়ক অর্পিতা বিশ্বাস ম্যাচ বাই ম্যাচ আগাতে চান। 4 দলের টুর্নামেন্টের বাকি 2 দল ভারত ও নেপাল। ডাবল লিগ পদ্ধতিতে হবে টুর্নামেন্ট। ফাইনাল না থাকায় সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল হবে চ্যাম্পিয়ন। সাফের সব বয়সভিত্তিক টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েরা চ্যাম্পিয়ন হলেও কখনো জেতেনি অনূর্ধ্ব 17 আসর। এর আগে 2023-এ একবারই হয়েছিল অনূর্ধ্ব 17 বয়স শ্রেণীতে। সেবার রানার্স আপ হয়েছিল বাংলাদেশ। এশিয়া কাপ হকির উদ্বোধনী দিন বাংলাদেশের প্রথম ম্যাচ। ভারতের বিহারে 29 আগস্ট শুরু হবে টুর্নামেন্ট। প্রতিপক্ষ মালয়েশিয়া। পরদিন চাইনিজ তাইপের বিপক্ষে খেলবে সোহানরা। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ 1 সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। গ্রুপের সেরা 2 দল খেলবে সুপার 4-এ।
4 সেপ্টেম্বর ফাইনাল, পাকিস্তান নাম প্রত্যাহার করে নেয় সুযোগ পেয়েছে বাংলাদেশ। আর্জেন্টিনা দলে লিওনেল মেসি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছে LM10-কে। জুন উইন্ডোতেও আর্জেন্টিনা দলে ছিলেন লা পুলগা, তবে পুরো ম্যাচ খেলেননি। এ মাসের শুরুতে পেশির ইনজুরিতে পড়েন মেসি। সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে খেলবে আলবিসেলেস্তারা। প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়েছেন এনসো ফার্নান্দেস ও আলেহান্দ্রো গার্নাচো। লা লিগার খবর, ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে রিয়াল মাদ্রিদের লা লিগা মিশন। বার্নাবুতে রাত 1টায় মুখোমুখি হবে দল। ইনজুরির কারণে দলের বাইরে এদুয়ার্দো কামাভিঙ্গা, জুড বেলিংহাম, এনরিক ও ফেরল্যান্ড মেন্ডি। নিষেধাজ্ঞায় প্রথম ম্যাচ খেলতে পারবেন না অ্যান্টনিও রুডিগার, তবে ইনজুরি কাটিয়ে ফিরেছেন অধিনায়ক দানি কারভাহাল। ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়েই মাদ্রিদ জার্সিতে অভিষেক হতে পারে 18 বছর বয়সী ফ্রাঙ্কো মাস্তান্তুওনোর। শুরু হলো বিশ্বকাপের জন্য ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের 2 দিনের ট্রায়াল। জীবন যুদ্ধে হার না মানা এসব মানুষদের অনুপ্রেরণা যোগাতে হাজির হয়েছিলেন তামিম ইকবাল। একের পর এক ব্যাটে বল লাগাতে ব্যর্থ রহমতুল্লাহ বাবু, কিন্তু জীবনযুদ্ধে পা হারানো এই ব্যাটারকে হারানোর সাধ্য কার? ব্যাট হাতে 22 গজে এক পায়ে দাঁড়িয়ে থাকার মানসিকতা কজনের আছে? অথচ থাকতে পারতেন জাতীয় বা শীর্ষ পর্যায়ের ক্রিকেটের নেটে। জীবনটা হতে পারত অন্য 10 জনের মতো স্বাভাবিক। প্রতিভার প্রমাণ রেখে ভর্তি হয়েছিলেন বিকেএসপিতে, ছিলেন মেহেদী হাসান মিরাজের সতীর্থ। কিন্তু একটা দুর্ঘটনা ওলটপালট করে দেয় বাবুর জীবন। 2014 সালে রাজনৈতিক সহিংসতায় পা হারান। বাসে পেট্রোল বোমার লেলিহান শিখায় পুড়েছে তার পা, তবে দমে যাননি তিনি। এখনও ক্রিকেটেই বাঁচেন বাবু। এখন খেলতে পারি না, অনেক সময় মনে কষ্ট হয়। পরে যখন এই যে ফিজিক্যাল ক্রিকেট টিম আছে এখানে মনে করেন যোগাযোগ করে এদের সঙ্গে যখন দেখি কারো হাত নেই, কারো পা নেই, কারো পায়ের সমস্যা, মানে সবাই নানান প্রকটল নিয়ে, প্রতিবন্ধিতার ধরন নিয়ে, যখন ওরা খেলতে পারে আমি পারবো না কেন? বাবুর মতো শখানেক ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেটারের পদচারণায় মুখর বসুন্ধরা ইনডোর ক্রিকেট গ্রাউন্ড, যাদের কারো জন্মগতভাবে হাত নেই, কেউ বা হারিয়েছেন পা। অঙ্গহানির যন্ত্রণা সঙ্গী তাদের। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা এসব ক্রিকেটারদের ট্রায়াল নিচ্ছে প্যারালিম্পিক কমিটি, সহযোগিতা করছে বিসিবি। অনেকে আছে দের মেবি ছেলেদের ক্রিকেটও মানে লিগ টিগ খেলার মতন এরকমও প্লেয়ার আছে। সো হোয়াট আই থিঙ্ক এদের পিছনে সরকার একটা স্পেশাল অ্যাটেনশন দেওয়া উচিত। দুদিনের ট্রায়ালের নেপথ্যে অক্টোবর অথবা নভেম্বরে ভারতের দিল্লিতে অনুষ্ঠেয় ফিজিক্যালি চ্যালেঞ্জড বিশ্বকাপের জন্য দল গঠন। ডোমেস্টিকে যদি কোনো ইভেন্ট ভালোভাবে টুর্নামেন্ট না করি, ইভেন্ট না করি, ট্রায়াল না করি, তাহলে সবাই প্লেয়ার ইন্টারন্যাশনাল সাকসেসটা ওইভাবে আসবে না। এই কারণে ওই প্রেক্ষাপটে চিন্তা করে আমরা কিন্তু প্রথমে একটা সেমিনার করেছিলাম। আমাদের আসল উদ্দেশ্য হচ্ছিল গিয়ে এই ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেটটাকে মাঠে রাখা। শারীরিক, মানসিক, সামাজিক প্রতিবন্ধকতা জয় করে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন এসব ক্রিকেটারদের চোখে মুখে। বিসিবি থেকে আমাদের কোচ দিচ্ছে, আমাদের ভালো করতে হবে। আমরা আত্মবিশ্বাস পাচ্ছি না যে ভালো কিছু হবে। আমরা অনেক খুশি আমাদের যদি সিলেকশন করে, তাহলে আমার লক্ষ্য আমি জাতীয় দলে খেলার। ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের অনুপ্রেরণা দিতে গিয়েছিলেন তামিম ইকবাল, ছিলেন হাবিবুল বাশার, আতহার আলীদের মতো সাবেকরাও। কোনো ফিজিক্যালি চ্যালেঞ্জড বা ফিজিক্যালি আনচ্যালেঞ্জড বা মহিলা, আমি এই জিনিসটাকে বিশ্বাস করি না। আমার কাছে মনে হয় যারা দেশকে রিপ্রেজেন্ট করেন তারা হলেন ক্রিকেটার্স, অ্যান্ড তাদের একটাই পরিচয় থাকা উচিত, ওটা হলো ক্রিকেটার্স হিসাবে। 2021 সালে ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের নিয়ে সবশেষ 4 জাতি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24, ঢাকা। শেষ করবে কুল স্পোর্টস 24। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।